ঘড়িতে বাজে দুপুর 3:30 আর রেডি হয়ে গেছি যথারীতি খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট। একদম সব কাজ বাজ সেরে রান্নাঘরটাতে তালা চাবি মেরে এখন দেখো রেডি হয়ে গেলাম আর যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে, যেহেতু কালকে আমাদের ভোট পড়েছে তার জন্য আমাদের গ্রামের বাড়িতেই আমরা ভোটটা দিই। তো সেখানে যাচ্ছি আর মিঠিও রেডি হয়ে গেছে, ক্যামেরার পেছনে আছে সে। আর দেখো পুরোটা রাস্তায় আমি ঘুমিয়ে এসেছি, কারণ এতটা ক্লান্ত লাগছিল, জানোই তো সংসারের কাজ, তারপর ভাত খেয়ে উঠেই গাছগাছালিতে জল দিতে হয়েছে, তার জন্য একটু তো ক্লান্তি ভাব ছিলই, যার জন্য একটু ঘুমিয়ে এসেছিলাম। আর এদিকে আমাদের বাড়ি এরিয়াতে চলে এসেছি, এবার বাড়িতে চলে যাচ্ছি, তারপর বাড়িতে গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এই রাস্তাগুলি, এই গ্রামের রাস্তাগুলো আমার খুবই ভালো লাগে, আর ম্যাক্সিমাম লোকজনই দেখছি আসছে, মনে হচ্ছে যারা শহরে থাকে গ্রামে ভোট টোট দেয় তারাও আসছে, এরকম আমরা যেরকম এসেছি সবাই আসছে এরকম লাগছে। তো ওর পাপাই বলছিল যে স্কুটি দিয়ে যাবে, কিন্তু এতটা পথ আমি আর স্কুটিতে আসার চিন্তা করিনি। আর বিশেষ করে হচ্ছে মিঠির জন্য, কারণ আমি জানি সে খাওয়া দাওয়া করে এসছে, এখন ঘুমিয়ে পড়বে, তার জন্য মিঠি। আর বৃষ্টিও পড়ছিল টিপটাপ বাইরে, আর একটু বৃষ্টি পড়লে এখন তো জানোই অবস্থা কি হবে। আর এদিকে চারপাশটা শুধু চা বাগান আর চা বাগান, এতটা ভালো লাগে দেখতে, কি বলবো তোমাদেরকে। তো তোমরাও দেখে নাও আমার সাথে, আমার ভালো লাগে তার জন্যই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর চলো এবার বাড়িতে যাই। তো এই যে বাড়িতে এসে আমার পাকা বুড়ি মা দেখো বসে পড়েছে চকলেট নিয়ে, আর চকলেট খাচ্ছে। ও এসে আবার ওর আম্মাকে খুঁজে পাচ্ছে না, বলছে মা আম্মা মনে হয় ঘরে নেই। অ্যাকচুয়ালি মা গেছে স্নান করতে, মা আজকে প্রচুর কাজ করেছে, আমাদের সমস্ত কিছু ধোয়াধুয়ি করেছে, কারণ এই ঘরগুলো যেহেতু অনেক আগেকার দিনের ঘর, আর উই পোকা ভীষণভাবে ঘরের মধ্যে বাসা বেঁধেছে জানো তো। তো মা সেগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে একা হাতে এইমাত্র গেল স্নান করতে, তখন ঘড়িতে বাজে 5টা, তখন মা স্নান করতে গেছে, এতটা আজকে পরিশ্রম করেছে। আর মেয়ে এসে তো আম্মাকে না পেলে, দিদন বাড়িতে গিয়ে দিদনকে না পেলে সমস্যা, আম্মার বাড়িতে এসে আম্মাকে না পেলে সমস্যা, এই হচ্ছে অবস্থা। আর ওকে বলছি যা একটু উঠানে গিয়ে খেল, তো বলছে একটু পরে যাবে, আসলে গরম লাগছিল জানো তো। তবে গ্রামে আসার পর গরমের ভাবটা কিন্তু অনেকটাই কমেছে। আর এইদিকে কিছুটা খাওয়ার দাওয়ার নিয়ে এসেছিলাম, তো এখানে ছিল চিকেন স্যান্ডউইচ, সরি চিকেন পেটিস ছিল, আর ওইখানে ছিল ভেজ স্যান্ডউইচ। তো স্যান্ডউইচটা মিঠি একটা খেয়েছে, আর আমি হাফ খাবো আর মা হাফ খাবে। আমি খুব বেশি এসব খেতে ভালোবাসি না, তবে স্যান্ডউইচটা হলে হালকা পাতলা খাওয়া যায়, তো যার জন্য মিঠির খাওয়া কিন্তু হয়ে গেছে। সে আস্তে ধীরে করে কখন জানি এসে খেয়ে গেছে, তো সে তার খাওয়া হয়ে গেছে, এবার আমি আর মা খাবো, আর বাকি বাড়ির সবাই যারা আছে সবাই খেয়ে নেবে। তো দেখো মা এখানে এটা খুলছে, আর মা বলছে যে জিনিসটা দেখতেই কত লোভনীয়, আসলে সত্যি এটা খেতেও বেশ ভালো লাগে কিন্তু, তাই না? তো এই যে সন্ধ্যাবেলা এবার ও যাচ্ছে আমাদের দোকানে, দোকান আর বাড়ি একদমই আমাদের পাশাপাশি। তো আর এখানে উই পোকা উঠেছে, আবার এটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো যে উই পোকার যন্ত্রণায় আমরা বাড়ি থেকে মানে ঘর থেকেই বেরিয়ে গেছি জানো তো। আর ওই যে আমাদের ঘরটা, মানে আমাদের যে মেন ঘরটা, এই ঘরটার সামনেও উই পোকা, দেখো কী পরিমাণে উই পোকা উঠেছে। আর এই বাড়িতে না অনেক স্মৃতি আছে আমাদের, যেহেতু মানে যখন মিঠি ছোট ছিল তখন এইভাবে উই পোকা উঠতো, তখন ওকে ঘর থেকে বের করে নিয়ে দোকানে নিয়ে বসিয়ে রাখতাম। তো এইসব স্মৃতিটাই মনে পড়ছিল। আর মেয়ে বলছিল মা দেখো কি সুন্দর করে টিকটিকিটা উই পোকাগুলোকে খাচ্ছে। তো বললাম আর কি, বেঁচে থাকার জন্য সবাই যে যার মতো খাওয়ার তৈরি করে নেয়, তো সেই হচ্ছে অবস্থা। আর এখানে দুপুরে আমাদের রান্না হয়েছিল, দেখো এখানে ছিল মিষ্টি কুমড়োর ভাজি, আর ছিল মোচার তরকারি, আর এটা ছিল তোমার ডিম আলু দিয়ে ঝোল করেছিল, ঝোলটা বেশ ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে আমাদের লাইটের কানেকশন হচ্ছে 3খানা, বুঝেছো, 2খানা নেই, 1খানা আছে, মানে আমাদের ঘরের লাইটটা আছে, এদিকে ঘরের লাইটটা নেই। তাও আমাদের এখন সমস্যা হয় না, ইনভার্টার আছে। আগে এই ব্যবস্থাটা ছিল না, তো আগে অনেকটাই কষ্ট হতো মেয়েকে নিয়ে, মেয়ে যখন ছোট ছিল অনেকটা কষ্ট হতো ওকে নিয়ে। তো এখন অ্যাডজাস্ট হয়ে যায়, এখন আর সেরকম কষ্ট হয় না, কারণ বাড়িতে আসলে 24 ঘন্টা ফ্যানের নিচে থাকা যায়। আর আগে এই ব্যবস্থাটা ছিল না, কারেন্ট গেলে তো আসতেই চাইতো না। তো চলো আমার ব্লগটা আজকে তাহলে এখানেই রাখছি। ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
আর যারা যারা এই কাজটি করে রেখেছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চলো টাটা, বাই বাই।